জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম সেরা বাংলাদেশের যে উদীয়মান শক্তি মেধা, সেই মেধাকে হত্যা করা হয়েছে। হাদি তার অন্যতম, এবং হৃদয়ের গহীন থেকে এক শ্রদ্ধাবোধ, দেশপ্রেমের প্রতি এক গহীন ভালোবাসা থেকে, এই শ্রদ্ধাবোধ থেকে আজকে এখানে আমাদের আসা। এখানে অনেক নিয়ন্ত্রণ করা হয়েছে, হয়তো দেশ এবং জাতির নিরাপত্তার সাথেই নিয়ন্ত্রণ করা হয়েছে। এজন্য মনে দুঃখ নেই, ক্লেশ এইটাই যে আমরা তো মুসলমান হিসেবে আমাদের কিছু দায় দায়িত্ব আছে, এটা মাগফিরাতের দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্ব থেকে আমরা এখানে এসেছিলাম। আর আরেকটা বিষয় হলো যে এই হাদির মতো যে শক্তি আমাদের দেশে যে হত্যাযজ্ঞ চলছে, এটা আমি মনে করি যে সাম্রাজ্যবাদিতার একটা অন্যতম একটা সবল। এই সবল থেকে আমাদের রক্ষা পেতে হবে। এই দেশকে আমাদের বাঁচানোর জন্যে আমাদের কিছু কিছু প্রতীক এখন আমরা নিয়ে চলছি, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারেক জিয়া রয়েছে বা জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, সবাই মিলে এই দেশটাকে একেবারে টিকিয়ে রাখা দরকার। আমাদের সর্বপ্রথম যে কাজটা দরকার, আমাদের দেশটাকে টিকিয়ে রাখা দরকার। দেশের এই চারপাশে, চতুর্পাশে, সীমান্তের চারপাশে শত্রু। আমাদের যে উপকার, আমাদের যে উন্নয়ন, এ সমস্ত আসলে তারা চায় না। আমাদেরকে পরাভূত একটা শক্তি হিসেবে দেখতে চায়, আমরা তা চাই না। সুতরাং আমাদের বাঁচতে গেলে আমাদের আজকে একাত্মভাবে থাকতে হবে। তবে একটা জিনিস আমি সাংঘাতিক রকমভাবে পরিলক্ষিত হচ্ছে, সেটা হলো যে দেশ নেতা বিএনপি চেয়ারপারসন তারেক জিয়াকে ঘিরে যে ধরনের নেতৃত্ব তৈরি হচ্ছে, সেখানে আমি কিছু স্ল্যাকনেস দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আরও গাঠনিকভাবে, আরও মেধার সমাবেশ, আরও দেশপ্রেমিকের সমাবেশ ঘটানো দরকার, এবং অত্যন্ত আমি মনে করি যে ঘটানো দরকার, এবং অত্যন্ত জমাটভাবে, সুদৃঢ়ভাবে কাজ করা দরকার। নাহলে এই দেশের সাথে আমাদেরকে এগিয়ে যাওয়া সম্ভব হওয়ার কঠিন হবে। এই দেশকে চালিয়ে নেওয়া সত্যি কঠিন, কারণ অর্থনীতি পর্যদুস্ত, এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পর্যদুস্ত, নির্বাচন ব্যবস্থা পর্যদুস্ত। সুতরাং দেশটাকে চালিয়ে নিতে অনেক কঠিন হবে। এই কঠিন হওয়ার সত্ত্বেও আমাদেরকে কোনো প্রতীক বা সামনে কোনো মেধাকে ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের একতাবদ্ধভাবে আমাদের থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আমি মনে করি যে এই দেশের সাথে আমরা যদি আজকে নির্বাচনকে আমরা যেমন কামনা করি, পাশাপাশি এখানে যে হত্যাযজ্ঞ চলছে, এখানে বিচার বহির্ভূত যে হত্যাযজ্ঞগুলো হয়েছে, সব কিছুর বিচার হওয়া দরকার। আর সামনে যাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে, আমি মনে করি যে নিরাপত্তা ব্যবস্থা সাংঘাতিক রকমভাবে ঢেলে সাজানো দরকার বলে মনে করি। পুলিশ যে চার্জশিট দিয়েছে, এখন বিচার ব্যবস্থা জোরদার করার জন্য যেভাবে চারিপাশে ধরা হচ্ছে, সেক্ষেত্রে পুলিশের দায়িত্ব পালন করেছে। কিন্তু যারা হত্যাকারী, যারা এই দেশ থেকে পালিয়ে গেল, এই পালিয়ে যাওয়াটাকে আমি মেনে নিতে পারি নাই। তবে এখানে আমি মনে করি আরও শক্তি দেওয়া দরকার, আরও মেধা দেওয়া দরকার, আরও দেশের রাষ্ট্র ব্যবস্থা, দেশের প্রশাসন সেই শক্তিকে কাজে লাগিয়ে এর মূল উৎপাটন করা দরকার।